আসসালামু আলাইকুম। আহ, যে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ছেলেরা কিভাবে ইংলিশের যেটা ভীতি সেটাকে ভয় করে ভালো ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ডে ভালো একটা রেজাল্ট করবে। মূলত ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ডে ভালো করতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে ইংরেজিতে অনুবাদের উপর। আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফার্স্টে যে সমস্ত টপিক গুলো আছে, সিন পেজেস থেকে এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন, আনসিন পেজেস থেকে ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজেশন, এরপরে হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, ট্যাবল, এগুলো ভালো করার জন্য অনুবাদটা আবশ্যক। এবং সেকেন্ড পেপারে বেশ কিছু টপিক যেমন সাফিক্স, প্রিফিক্স, কানেক্টরস, কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লোজ, উইথআউট ক্লোজ, ট্যাবল, এগুলোতে ভালো করার জন্য অনুবাদ জানা থাকলে পাশাপাশি বেসিক গ্রামারের উপর যে নলেজ গুলো থাকা দরকার সেগুলো যদি জানা থাকে তাহলে একটা ভালো রেজাল্ট করা যাবে। সবচেয়ে বেশি অনুবাদ জোর দিতে হবে আমাদের অনুবাদের উপর। একটা প্যাসেজের যদি সম্পূর্ণ অনুবাদ পারা যায় তাহলে দেখা যাবে কি ওই প্যাসেজটা থেকে ভালো আমরা অনুবাদটা পারলে আস্তে আস্তে ওই প্যাসেজ থেকে আনসারিং কোশ্চেন পারা যাচ্ছে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কানেক্টরস, কিছু ওয়ার্ড আমাদের সীমাবদ্ধ লিঙ্ক আছে, আমরা ওইগুলো জানি, কিছু রুলস জানি, পেসেসটাকে জোড়া লাগাই ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করতে পারবো। তো মূলত ইংলিশের ভয়কে জয় করার জন্য বা ওভারকাম করার জন্য সেটা গ্রামাটিক্যাল হোক, ফার্স্ট পেপার হোক, অনুবাদের উপর অবশ্যই অবশ্যই জোর দিতে হবে। প্রতিদিন 5টা হোক 10টা হোক আমরা ওয়ার্ড শিখতে হবে। পাশাপাশি বিভিন্ন আমরা কি করতে পারি, ইংলিশ নিউজ পেপার পড়তে পারি, ইংরেজি বই পড়তে পারি, সেটা কষ্ট হইলেও আমরা এগুলো আমরা ভোকাবুলারি গুলা এখন মোবাইল ডিকশনারি আছে সেখান থেকে নিয়ে যে আস্তে আস্তে রিকভার করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করা সম্ভব হবে। আসসালামু আলাইকুম।